গুড মর্নিং বন্ধুরা। আমার ভয়েস দেখেছো তো? মানে একদম গলার অবস্থা খারাপ, কারণ কি আমার প্রচণ্ড জোর ঠান্ডা লেগেছে আর জ্বরও হচ্ছে মাঝে মাঝে। তো গলাটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি অনেক দিন আগেরই ভ্লগ শেয়ার করছি। যখন মামার বাড়ি থেকে এসেছিলাম বা বিয়ে বাড়ি থেকে এসেছিলাম তখনকার ভ্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। তবে বিয়ে বাড়ির পুরো ভিডিওটাও শেষ করা হয়নি, এখনও দু একটা ভিডিও আমি দেবো বিয়ে বাড়ির। তো বিয়ে বাড়ির থেকে আসার পরের ব্লগটাই আজ শেয়ার করছি। তো এখন আমি ব্যাগ থেকে আর কি জিনিসগুলো বের করে নিচ্ছিলাম। যাওয়ার সময় তো বেশ ভালোই লাগে, খুশি খুশি করে সব কিছু গোছানো হয়। তো যে জামা কাপড়গুলো আর কি পরা হয়নি সেগুলো আলাদা করে রাখছিলাম, আর যেগুলো পরা হয়েছে সেগুলো ধুতে হবে সেগুলো আলাদা করে রাখছিলাম, এসবই করছিলাম। তো দেখো ব্যাগটা পুরো খালি করে নিয়েছি, এখন এই বন্ধ করে দেব। আর এই দিকের জামা কাপড়গুলো ধুতে হবে বলে আলাদা করে নিলাম, এগুলো এখন বাইরে বের করে দেব। আর কিছু কিছু জামা কাপড় যেগুলো পরা হয়নি বা আমার বেনারসি লেহেঙ্গা যেগুলো পরেছিলাম, তো সেগুলো তো আর ধোয়া হয় না সবসময়, তো ওগুলো আর কি একটু রোদে দেবো, তারপরে রেখে দেবো। তো সেই জন্যই আর কি গোছাতে বসেছিলাম। আর এই যে দেখো এখানে একটু খুব একটা বেশি রোদ করছে না, হালকাই রোদ আছে, তবুও একটু রোদে দিলাম, তারপরে তখন এগুলো সব গুছিয়ে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 9টা। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর আজকে সকালবেলা মানে আমারও ঘুম থেকে ওঠার আগে 6টা যখন বাজে তখন দেখছিলাম খুব বৃষ্টি হচ্ছিল আর অনেক জোর জোর মেঘও ডাকছিল, কিন্তু এখন আর বৃষ্টিটা হচ্ছে না, তবে রোদও করেনি, মেঘলা মেঘলা এরকম হয়ে আছে। তো আমি যে ব্যাগগুলো আর কি নিয়ে গেছিলাম, মানে নিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগে, কেননা ওখানে যাচ্ছি, ওখানে পড়বো, ওগুলো একটা আলাদা এনার্জি। তো তখন যেগুলো নিয়ে গেছিলাম সেইগুলোই পরশু দিন এসেছি, পরশু দিন থেকে আমার আর বের করা হয়নি, কোনো কিছু গোছানো হয়নি। তো আজকে সকাল সকাল শুরু করেছিলাম। তো সেইগুলো এখন মানে একটুখানি রোদে দিলাম, তো অনেকটা রোদ করেনি, একটু একটু রোদ বেরিয়েছিল, দিলাম, সেগুলো এখন গুছাতে হবে। আর যেগুলো ধুতে হবে সেগুলো সব বাইরে রাখলাম, তো এইসবগুলোই করলাম। আর ওদিকে রান্নাও বসাবো এখন। চিকু তো স্কুলে গেছে, চিকু তো সেই 11টা 10-এ ছুটি হবে, মানে 11:30 হয়ে যাবে ওর বাড়ি আসতে। আমি তো এবার রান্না বসাবো, মা সবজি টবজি সব কেটে দিয়ে গেছে, চাটা সব খাওয়া হয়ে গেছে, 9টা বেজে গেছে, বুঝতেই পারছো, চা তো খাওয়া হয়ে যাবেই। তো এবার চলো সাথে থাকো, এরপর থেকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, ছোট্ট একটা ব্লগ, অবশ্যই পুরোটা দেখে যাবে, আর অবশ্যই যেন একটা লাইক কমেন্ট করে দেবে। এই দেখো ডিম কটা এখনই দিলাম সেদ্ধ করতে, তো ডিম কষা হবে। আর এইদিকে আলু পটল এটা সেদ্ধ হবে, এই লাউটা হবে, লাউ নয় সরি, এটা খেরো। কালকে বাবা সবজি নিয়ে এসেছিলো, কিন্তু সবজিগুলো নিয়ে এসেছিলো যখন তোমাদের সঙ্গে কিন্তু আবার শেয়ার করা হয়নি। তো খেরোটাও নিয়ে এসেছিলো, তো খেরোটা রান্না হবে, খেরোটা পোস্ত দিয়ে রান্না করব। আর আমাদের তো এই দেখো এখানে কুমড়ো রান্না করলাম, কুমড়োটাও কালকে বাবা এনেছিল। আর এটা হচ্ছে কচু, তোমরা কেউ খাও নাকি জানি না কচু, তো এটা কচু আর আলু, তো এটা টক হবে। যেহেতু আমরা বাড়িতে কেউ ছিলাম না, বিয়ে বাড়ি গেছিলাম, মারাও গেছিলো, আমরাও গেছিলাম, তোমাদের তো বললাম, তো সেই জন্য আর সেরকম কিছু সবজি বাড়িতে আনা ছিল না। তো তাই জন্য বাবা কালকে মানে অনেক সবজি ফল এসব নিয়ে এসেছিলো, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ কি তখন আমি চিকুকে খাওয়াতে বসেছিলাম, ওই স্কুল থেকে বাড়ি এলো। কালকে তো বলেছিলাম তোমাদের যে চিকু না খেয়ে স্কুলে গেছে, তো স্কুল থেকে বাড়ি এসে সঙ্গে সঙ্গেই ওকে স্নান করিয়ে খাইয়ে মানে খাওয়াচ্ছিলাম, আর সেই টাইমে তখন সবজি ফল এসবগুলো বাবা নিয়ে এলো, পদ্ম পাতা নিয়ে এসেছিলো, তো কালকে পদ্ম পাতায় ভাত খাওয়া হয়েছে সবারই, আর আজকেও আছে কিছুটা, আজকেও খাওয়া হবে। আর চিকুকে পদ্ম পাতা যেহেতু দিইনি, তো তাইও বকছিল, হ্যাঁ আমাকে পদ্ম পাতায় খেতে দিলে না,
ও মানে সবার দেখা দেখি আর কি ও ভালোবাসে গদ্য ভাতে খেতে। তো আজকেও খাওয়া হবে। আর অনেক কিছু সবজি টবজি এনেছিল, সেগুলো ঠাকুমা আবার গুছিয়ে রেখে দিয়েছিল। চিকুকে খাওয়াতে আমার এমনি অনেকটা টাইম লেগে যায়, ঠাকুমা গুছিয়ে রেখে দিয়েছিল, তাই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সেই সব সবজিগুলোই আজকে আর কি রান্না হচ্ছে। তো আমাদের তো টক হবেই, জানো প্রত্যেক দিন টক ছাড়া আমাদের হয় না, তো সেটাই হচ্ছে। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে এলাম। সেই রান্নার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছিল। আর জানো তো বন্ধুরা, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টিটা কমে গেছে, কিন্তু ওয়েদারটা দারুণ আছে, মানে খুব সুন্দর হাওয়া বইছে আর খুব ভালো লাগছে। তো আমি কিন্তু ঘুমিয়েছিলাম এতক্ষণ ধরে। তো এখন বাজে 4:45। চিকু উঠেছে অনেকক্ষণ আগেই। তো চিকু ওর পড়া কাজ টাজ করছিল আর আমি ঘুমাচ্ছিলাম, ওকে পড়াতে পড়াতে আর কি ঘুমিয়ে গেছি। আর এখন বাজে 4:45। তো চিকু সাইকেল নিয়ে গেলো, এতক্ষণে ওর কাজ কমপ্লিট হলো বলে এতক্ষণে ও সাইকেল নিয়ে বেরিয়ে গেলো, সাইকেল চালাতে গেল। আর আমি এলাম একটু, ভাবলাম যে ক্যামেরা অন করা হয়নি আর ভুলে গেছি, তো তাই আমাদের সামনে একটু এলাম। তো চলো এখন আমি আগে আমাদের রুমটাকে ভালো করে পরিষ্কার করব, কারণ কি যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। ব্যাগ ট্যাগ ওগুলো বের করেছিলাম, দেখেছিলে সেগুলো। তারপরে মানে সব কিছু পরিষ্কার করব, ওই ঘরে যেহেতু পড়াবে সেই জন্যই। আর তারপরে হচ্ছে বিকেলের কাজ সারবো, মানে বাসন ধোয়া, ঝাড় দেওয়া এসবই। তো বিকেলের কাজ করব। আর তারপরে ছাদে যাব আজকে একটু, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি তো বাইরে বেরিয়েই মানে রুমে এসি চলছিল, আমি জানতাম না যে বাইরে এতটা ঠান্ডা ঠান্ডা আছে। তাহলে তো অনেকক্ষণ আগেই মানে জানলা খুলতাম। তো এখন আমি তাড়াতাড়ি কাজটা সেরে আগে ছাদে যাব, মানে কখন ছাদে যাব এরকম ইচ্ছে করছে। তো চলো আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আর ওই চিকু চলে গেল ওই সাইডে। যা, আমি ভাবলাম তোমাদের একটু দেখাবো, চিকু সাইকেল চালাচ্ছে, কিন্তু ওই সাইডটাই ও ঢুকে গেল। বুঝতে পারছি না আসবে কি না। আমাদের গাড়িটা বাইরে লাগানো আছে, আসছেও না তো। ওই যে ওই দেখো চিকু বেরিয়েছে। মা দাঁড়িয়ে আছে ওইখানে, আর ওই রাস্তাটা সাইকেলটা চালাবে। দাঁড়া, একবার আসবে মনে হয়। এই দেখো সন্ধ্যাবেলা এখন করে নিচ্ছি চা, আর এই দেখো কাপ নিয়ে নিয়েছি। তো চাটা হয়ে এসেছে, চাটা এখন ছেঁকে নেবো। আর বাসনগুলো সব এনে রেখেছি এখানে, বাসনগুলো সব গুটিয়ে রাখতে হবে, তাই জন্য। ওইদিকে দুধ গরম করতে বসিয়েছি। আর এই যে দেখো, এই আমগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো গাছ থেকে একটু কাঁচাতেই পাড়া হয়েছিল, আর তারপরে নিচে মানে কিচ্ছু দিতে হয়নি, শুধু জাস্ট এই পেটির মধ্যে ভরে রেখে দিয়েছিল। এতেই 4-5 দিনের মধ্যে সব খুব সুন্দর হয়ে পেকে গেছে। আর দারুণ মিষ্টি আমাদের গাছের আম। শুধু এইগুলোই আছে তা নয়, আরও ছিল অনেক, মানে এতদিন ধরে খাওয়া হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি এখন এগুলো ওপরে নিয়ে এলাম, কারণ কি এগুলো আমি এখন ফ্রিজে ভরে রাখবো, সেই জন্য। দেখো ফ্রিজে আমাদের গাছেরই আম আছে, এখন আমাদের গাছের আমই খাওয়া হচ্ছে, মানে বাইরে থেকে আম এখন আর কেনাই হয় না।
তো এগুলো এখন ফ্রিজে ঢোকাবো।